আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি নিজেই আমলটি করেছি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ফল পেয়েছি। আসরের পরে মাত্র 3টা মিনিট সময় দিয়ে এই আমলটি করবেন। দেখে দেখে হলেও মাত্র 11 বার একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। আল্লাহ চাহে তো সন্ধ্যার মধ্যেই আপনি সুসংবাদ পাবেন, মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে নিয়ম মেনে আমল করতে হয় দিনী ভাই বোনেরা। এই ভিডিওটিতে আমি সেই নিয়মটি শিখিয়ে দেব এবং কিভাবে নিয়ত করে আমল করবেন সেটিও বলে দেব ইনশাআল্লাহ। আশা করছি আমলের নিয়ত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমন একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কে কি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতি থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকে মানুষ। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো মহান আল্লাহর মহান নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক ইসলামিক স্কলাররা ইসমে আজম সম্পর্কে বলেছেন এটি হলো মূল নাম আল্লাহ। আল্লাহ তাআলার গুণবাচক অনেক নাম রয়েছে, এর মধ্যে মূল নামকে আল্লাহ নাম বলা হয়। অর্থাৎ এই নামটিকে অনেক ইসলামিক স্কলার ইসমে আজম বলেও আখ্যায়িত করেছেন। তাই কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে কায়মনে বাক্যে এই ইসমে আজম শুধুমাত্র যদি আল্লাহ আল্লাহ নামেরও জিকির করে, তবে তার কাছে আল্লাহ তাআলার কাছে যদি মনের একান্ত আশা পূরণে দোয়া করে বা কোনো কিছু চায়, তবে মহান আল্লাহ তাআলা তা অবশ্যই পূরণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে কারণে মানুষের চাওয়া পাওয়া বা মনের আশা পূরণে একান্ত কোনো কিছু চাওয়ার আগে অবশ্যই আল্লাহ তাআলাকে ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা, আস্থা, ভরসা থেকে কায়মনে বাক্যে ও দীনতা এবং হীনতার সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করে প্রার্থনা করা হয়, তবে মহান রব আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণ করে দেন। তাই আমরা বেশি বেশি করে জিকির আকারে হলেও প্রতিদিন আল্লাহ আল্লাহ নামের জিকির করব। এটিকেও ইসমে আজম বলা হয় থাকে দিনী ভাই বোনেরা। তবে হাদিসের বর্ণনায় ইসমে আজম সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট করে কিছু বিশেষ দিক বাক্যের নির্দেশনা দেওয়া হয়েছে বা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেটা পাওয়া যায় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। কার্যকরী যে ইসমে আজম কোরআন ও হাদিস থেকে নেওয়া, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি দিনী ভাই বোনেরা। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনছিলেন। অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যে দোয়াটি দেখতে পাচ্ছেন, মূলত এটিকেই ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য কার্যকরী বলা হয় থাকে দিনী ভাই বোনেরা। এই ইসমে আজমটি আমাদেরকে পড়তে হবে। আশা করছি আপনারা এই ইসমে আজমের আমলটি নিয়ম মেনে করবেন। কিছুক্ষণের মধ্যে নিয়মটি শিখিয়ে দেব এবং নিয়ত করাও শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা দোয়াটি সংগ্রহ করে নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরবি বাংলা দুটি উচ্চারণই দিয়ে দিয়েছি। আরবি উচ্চারণ দেখে দেখে বানান করে করে ধীরে ধীরে পড়ার চেষ্টা করবেন। এটি আমি আবারও দেখাবো, আবারও বলে দিব নিয়মটি বলার সময়। আপনারা এখনও সংগ্রহ করে নিতে পারেন, অর্থাৎ মোবাইলের ছবি উঠায় নিতে পারেন বা স্ক্রিনশট নিতে পারেন, অথবা আমি কিছুক্ষণ পরে যখন আবারও দেখাবো তখনও আপনি চাইলে ছবি উঠায় নিতে পারেন। এই দোয়াতে আমরা বলছি বা এর বাংলা অর্থ দাঁড়ায় যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই।
বর্ণনাকারী এখানে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের, ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি, ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ এই হাদিসের আলোকে তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদ এটাই বলেছেন, এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতেহুল বারিতে আল্লামা ইবনে হাজার আশকালানি রাহমাতুল্লাহি আলাইহিও এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। ভাই বোনেরা, তাই তো আমরা যদি এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করতে পারি, অবশ্যই মহান রব আল্লাহ তাআলা বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। সুতরাং মুমিন মুসলমানদের উচিতই হবে এই নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়াগুলো পূরণের জন্য আল্লাহ তাআলারই প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে এই ছোট্ট ইসমে আজমের আমল করা, আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। ছোট্ট নিয়মটি হলো, আপনি আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে মাত্র 2 থেকে 3টা মিনিট সময় দেবেন। প্রথম কাজ হলো আসরের নামাজ আদায় করে নেওয়া। আসরের নামাজের পরে আমলটি করতে হবে এই জন্য যে এই সময়ে ফেরেশতারা পালাবদল করে থাকেন। অর্থাৎ আমরা জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একটা দল দিনে আসেন, একটা দল রাতে আসেন। এই আসরের সময় এবং ফজরের সময়ে, সালাতের সময় উভয় দল একত্র হয়। এরপরে তোমাদের রাত যাপনকারী যে দলটি সেটি উঠে যায়। তখন মহান রব আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের তোমরা কোন অবস্থায় রেখে এলে? অবশ্য আল্লাহ তাআলা নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। এটি বুখারী শরীফের একটি হাদিস দিনী ভাই বোনেরা। অর্থাৎ এই সময়ে আল্লাহ তাআলা বান্দাদের অবস্থান সম্পর্কে জানতে চান। আমরা যদি এই সময়ে আমলটি করি তবে আমাদের অবস্থান সম্পর্কে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবেন যে আপনার বান্দারা দোয়া বা নামাজরত অবস্থায় আছেন বা আপনার কাছে সাহায্য চাচ্ছেন মনের নেক আশা পূরণের জন্য। তাছাড়া আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সময়টাতে এমনিতেই দোয়া কবুল হয়ে থাকে তিনি ভাই বোনেরা। এই সময় আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। তাই আমরা এই সময়ে আমলটি করব এবং প্রথমে আমলটি বা দোয়াটি পড়ার আগে 11 বার এই ছোট্ট দরুদটি পড়ে নিব দিনী ভাই বোনেরা। অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটি ছোট দরুদ হিসেবে পরিচিত একটি দরুদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আশা করছি এই নিয়ম মেনে আমলটি আপনারা করলে আপনাদেরও মনে নেক আশা রব্বুল আলামিন চাহিদা পূরণ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটি গুনে গুনে 11 বার পাঠ করবেন। কারণ আমরা দরুদ পড়ব এই জন্য, দরুদ না পড়লে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই দোয়ার সময় আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হয়। হাদিসেও এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ আপনার এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের হাদিস দিনী ভাই বোনেরা। তাই আমাদের দোয়া যাতে করে কোনো বাধা অবস্থায় না থাকে তার জন্য আমরা আগে 11 বার দরুদ পড়ে নিব এবং তারপরে মনের নেক আশা পূরণের এই ছোট্ট দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করার চেষ্টা করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে মাত্র 3 বার দেখে দেখে হলেও পড়বেন। আমি স্ক্রিনে দেখায় দিচ্ছি আরবি বাংলা দুটি উচ্চারণই। দেখে দেখে হলেও পড়ে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মতো করে নিজের ভাষায় আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহকে বলবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনার মনের মধ্যে যদি নিয়ত থাকে যে আল্লাহ তাআলা আমার দোয়া শুনছেন, আমার দোয়া কবুল করবেন, আমার জন্য যদি উত্তম হয় তাহলে এখনই আমার মনে নেক আশা পূরণের কোনো না কোনো একটা মাধ্যম থেকে, আমার চিন্তার বাইরে থেকে, কল্পনার বাইরে থেকে সুসংবাদ দেবেন।
এভাবে মনে মনে দোয়া করবেন তিনি ভাই বোনের, অর্থাৎ ভাববেন যে আল্লাহ তাআলা আমার দোয়া শুনছেন, আমার মনে নেক আশা পূরণ করবেনই করবেন। নিয়ত করে তাই আমল করতে হয়। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, যারা আমল করেন তারা যদি নিয়ত করে আমল করেন তাহলে নিয়তের জন্য আলাদা সওয়াব দিয়ে থাকেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা। তাই ছোট্ট কাজটি করে রাখবেন। চাইলে ভিডিওর কমেন্ট সেকশনে অন্তত ছোট করে আমিন লিখে নিয়ত করতে পারেন, অথবা আল্লাহ আমি আমলটি করছি বা আমলটি করব, নিয়ত করলাম, আপনি আমার এই আমলের ওসিলায় আমার মনে নেক আশাগুলো পূরণ করে দিও, এভাবে নিয়ত করতে পারেন। আমি অনুরোধ করব নিজে আমল করে আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও আমলগুলো সম্পর্কে বলবেন। যদি সম্ভব হয় ভিডিওগুলো খুব সহজে শেয়ার করে দেওয়া যায়, শেয়ার করেও দিতে পারেন সওয়াবের নিয়তে। এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন দিয়ে থাকি। আশা করছি আগামীকালকের নতুন আমলের ভিডিওটি পাওয়ার জন্য হলেও আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আপনাদের নিয়তের ওসিলায়, এই ছোট্ট আমলের ওসিলায়, ইসমে আজমের আমলের ওসিলায়, দরুদের আমলের ওসিলায় মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।